253 নম্বর হাদিস মুসলিম শরীফের। عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। আমি আল্লাহ দিনের বেলা হাত প্রসারিত করি যাতে রাত্রে যারা অন্ধকারের মধ্যে গুনাহ করেছো, মোবাইল টিপেছো, অশ্লীল ভিডিও দেখেছো, আমি প্রসারিত করে রাখি, ও আমার বান্দা, ও আমার বান্দা গুনাহ করে ফেলেছো, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলেন ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আমি আল্লাহ আমার দিনের বেলা গুনাহগার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে যে গুনাহ করে ফেলেছে ওকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার কোনো ঘুম নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি সর্বদা চেয়ে থাকি আমার ওই রাতের বেলা গুনাহ করা বান্দাটা, দিনের বেলা গুনাহ করা বান্দাটা কখন আমার কাছে হাত তুলবে আর আমার কাছে বলবে, ও মালিক, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সাথে সাথে আমার বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ওই যে বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য দোয়া করেছেন, বৃষ্টি আসে না, ওই সময় আল্লাহ তাআলা এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, তোমার এই উম্মতের মধ্যে এমন একটা পাপী বান্দা আছে, সে যতক্ষণ থাকবে আমি তওবা কবুল করব না। কেন আল্লাহ বৃষ্টি দেন না? কারণ যারা বৃষ্টির নামাজ পড়তেছে এদের মধ্যে একজন পাপী আছে। তো এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে পাপী, এই সমাজের মধ্যে যে পাপী আছো তুমি বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিতেছে না, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। এবার ওই পাপী, যে পাপী, সে তো বলছে যে আমি তো পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, ঠিক কিনা? কেউ জানে না, খেতার নিচে আমি মোবাইল টিপেছি, তার মাল মেরে খেয়েছি, পৃথিবী না জানলে আল্লাহ জানেন কি জানেন না? আমার পাপের যদি বিচার হয় ক্ষমার উপায় আছে না? এই লোকটা এবার চাদর মুরুখ দিয়ে নিচের দিকে মাথা দিয়ে রবের দরবারে কান্না করতেছে আর বলতেছে, ও রব, এতদিন তোমার নাফরমানি করছি, কোনোদিনও তুমি বলো নাই, কোনো মানুষের সামনে বলো নাই, আজকে যদি এতগুলো মানুষের সামনে আমি বের হয়ে যাই, এই পৃথিবীর সকল মানুষগুলো দেখবে আমি গুনাহগার, আমার কারণে এই জায়গায় বৃষ্টি হইতেছে না, আমার মান-ইজ্জত থাকবে না। কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি বড় মায়াবান রহমান, তোমার কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। লোকটা অজরে কান্না করতেছে, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আজকে আমার সন্তান দেখবে আমি গুনাহগার, আজকে আমার এলাকার চেয়ারম্যান দেখবে আমি সবচাইতে বড় গুনাহগার, আমার এলাকার মুসল্লিরা দেখবে আমি সবচাইতে বড় গুনাহগার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ এতগুলো মানুষের মাঝখান থেকে একজন উঠে গেলে দেখা যায় কি যায় না, তারপর দুরূদ পাঠ করে কাল কিয়ামত ওয়াজাবাত আলাইয়া শাফাআতি, কাল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলের সুপারিশ বিনে কেউ জান্নাতে যেতে পারবে? পারবে না, পারবে না। আমরা আজকে আলোচনা করব ইস্তেগফার নিয়ে। কি নিয়ে? বেশি বেশি ইস্তেগফার করলে কি ফজিলত আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারকে। আমরা কি? আমরা ঈমানদার না? আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আল্লাহর নিকট তওবা করো, উত্তম তওবা, তওবা করো। আল্লাহ তাআলা আবার বলেন অন্য এক আয়াতের মধ্যে, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যদি দুনিয়ার মধ্যে
কোন মানুষ ইস্তেগফার করে, বেশি বেশি তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি ইতিপূর্বে মানুষদেরকে ধ্বংস করে দেন নাই? দিয়েছেন। কওমে লূতকে ধ্বংস করেছেন আল্লাহ, ফেরাউনকে ধ্বংস করে দেন নাই? দিয়েছেন। এই আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করবেন। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, যদি দুনিয়ার মানুষগুলো আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, লাআল্লাকুম তুরহামুন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো যাতে আমি আল্লাহ তোমাদের উপর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে পারি। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমাদের রহমত দরকার আছে না নাই? আল্লাহর রহমত বিনে কেউ জান্নাতে যাইতে পারবে না, কেউ না, আমিও না, আপনিও না, কেউ যাইতে পারবে না। আমাদের আদি পিতার নাম কি? আওয়াজ করে বলুন, নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে যখন মালিকের নাফরমানি করে ফেলল, লম্বা ঘটনা, আপনারা সকলে আমার চাইতে ভালো জানেন সেই ঘটনা, এটা বলবো না, এটা আমার উদ্দেশ্য না। শয়তানের ধোঁকায় পড়ে যখন আল্লাহ তাআলা নাফরমানি করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ওই গাছের নিকট যেও না, ওই গাছের নিকট যেও না। কিন্তু শয়তান ধোঁকা দিয়ে তাকে গাছের ফল খাইয়ে দিয়েছেন। ওই গাছের ফল খাওয়ার পর যখন তার পেটের মধ্যে বেগ আসলো, টয়লেটে চাপ দিল। কি দিল? টয়লেটে চাপ দিল। আল্লাহ বলে বান্দা জান্নাত টয়লেট করার জায়গা না, টয়লেট করার জায়গা হলো দুনিয়া। টয়লেট করার জায়গা কোথায়? আপনারা বোঝেন না, আওয়াজ করে বলুন, টয়লেট করার জায়গা কোথায়? দুনিয়া। আল্লাহ তাআলা বান্দাকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আসমান থেকে, জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন কি করার জন্য? বাথরুম করার জন্য। কি করার জন্য? বাথরুম করার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের নাফরমানি করে ফেলেছে। রবের নাফরমানি করে দুনিয়ার মধ্যে এসে শত শত বছর রবের নিকট তওবা করতেছে, ক্ষমা চাইতেছে, ইস্তেগফার করতেছে। তাহলে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, আবার রবের নিকট ইস্তেগফার করেছেন, ঠিক কি না? আমাদের পিতা যদি করতে পারে, আমরা করতে দোষ কোথায়? আমাদের পিতা যদি তওবা করে, আমরা করতে দোষ কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়ার মধ্যে চলে আসলেন। দুনিয়ার মধ্যে আসার পর মালিকের দরবারে তওবা করে, ও মালিক, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি, তোমার নাফরমানি করেছি। তুমি যদি আমার গুনাহ ক্ষমা না করো, তুমি যদি আমার গুনাহ ক্ষমা না করো, আমি কোথায় যাব? আল্লাহ যদি গুনাহ ক্ষমা না করে আমরা কোথায় যাব? আমাদের আর কোন রব আছে? আছে? যারা বলে নাই তাদের বোধহয় আছে। আমাদের একমাত্র রব কে? সবসময় শুকরিয়া চলবে কার? আপদে শুকরিয়া কার? বিপদে শুকরিয়া কার? আমার ব্যবসায় লাভ হলে সেই সময় শুকরিয়া চলবে কার? আমার ব্যবসায় লস হলে শুকরিয়া চলবে কার? ঘুষ খাওয়ার সময় শুকরিয়া চলবে কার? দেখেন এরা বলতেছে আল্লাহ। ঘুষ খাওয়ার সময় শুকরিয়া চলবে কার? আমরা ঘুষ খাবো না, কারণ যে ব্যক্তি ঘুষ খাবে কাল কিয়ামতের ময়দানে তার কপালে জান্নাত জুটবে না, ঠিক কিনা জোরে বলেন? ঘুষ খাবো না, সব সময় শুকরিয়া চলবে কার? আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার পর রবের নিকট যখন বারবার ক্ষমা চাইতেছিল, ক্ষমা চাইতে চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলেছেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সূরাতুল আরাফ
8 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ আদমকে বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। যাওজুন মানে স্ত্রী, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবার বাড়ি যদি হয় ঢাকায়, তাহলে আমার বাড়ি কোথায় হবে মুরব্বী? আমরা যে এলাকার বাসিন্দা, আপনার বাবার বাড়ি এই জায়গায়, আপনার বাড়ি কোথায়? এখানে। তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? যারা বলে না তারা বলতে জানে না, জোরে আওয়াজ করে বলতে হবে। আমি আলোচনা করলে আমার শ্রোতারাও আমার সাথে আলোচনা করতে হয়। আপনারা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের বাবার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? জান্নাত। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ফাকুলা মিনহা হাইসু শিতুমা, যা ইচ্ছা যেই পরিমাণ ইচ্ছা, কোনো বাধা নাই, যত ইচ্ছা খাও। খেতে বললেন কে? আল্লাহ। কিন্তু সাথে বললেন ফাকুলা মিনহা হাইসু শিতুমা ওয়ালা তাকরাব হাযিহি শাজারা, এই গাছের কাছেও যেও না। নিষেধ করেছেন কে? গাছের কাছে যেতে নিষেধ করেছেন কে? ওয়ালা তাকরাব হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, এই গাছের কাছে গিয়ে যদি তুমি ফল খাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি গুনাহগার হয়ে যাবে। আল্লাহ নিষেধ করেছেন, কি করেন নাই? কিন্তু তারপরও ভুল হলো কেন? শয়তানের ধোঁকায়। বুঝতে পেরেছেন? এবার আল্লাহ তাআলা কি বলতেছেন? ফাওয়াস, আপনারা আগে বলে দিয়েছেন, আমার আগে মনে পড়ছিলেন। এরপরে আল্লাহ বলতেছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, তাদেরকে শয়তান ধোঁকা দিল। কে ধোঁকা দিল? এটা কি আমার কথা, আমার বাবার কথা, আমার দাদার কথা, আমার নিজের বানানোর কথা? কার কথা? আওয়াজ করে বলুন কার? আল্লাহর কথা। সন্দেহ আছে? এই কিতাবটা যে আল্লাহর। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু, আমার সাথে বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হলো আমি সাক্ষী দিলাম there is no God, only one God, he is Allah, and Muhammad sallallahu alayhi wa sallam messenger of Allah. আমি সাক্ষী দিলাম পৃথিবীর মধ্যে রব একমাত্র শুধু আল্লাহ, আর আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দু জাহানের সরদার, তার নবী এবং উম্মত। বলতেছিলাম ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, তাদেরকে ধোঁকা দিল কে? শয়তান। কে দিল ধোঁকা? শয়তান। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান তাদেরকে ধোঁকা দিল, কারণ ধোঁকা দেওয়ার পর যদি ফল খেয়ে যায় আর সাথে সাথে তারা উলঙ্গ হয়ে গেল, তাদের জামা কাপড়গুলো খুলে পড়ে গেল, নাফরমানি করছে। এই জন্য জামা বলে আমি তোমার কাছে থাকবো না, কেন তুমি রবের হুকুম অমান্য করলা? জান্নাতের জামাও কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এবার বলতেছেন ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, তোমার রব কি তোমাকে নিষেধ করে নাই এই গাছের কাছে যেও না? নিষেধ করেছেন কিনা? আগেই বলছে যে এর কাছেও যাবা না, এই গাছের কাছেও যাবা না। ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, শয়তান কত সুন্দর ধোঁকা দেয়। আওয়াজ কান খাড়া করে শুনবেন, শয়তান কত সুন্দর ধোঁকা দেয়। শয়তান বলতেছে ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, আরে আরে শোনো শোনো, তুমি যদি এই গাছের ফল খাও তাহলে হয়তোবা তুমি ফেরেশতা হয়ে যাবে, আর না হয় তুমি চিরস্থায়ী এই জান্নাতে বসবাস করবে। নাউযুবিল্লাহ বলেন। শয়তান ধোঁকা দিয়ে বলতেছে তুমি খাও তাহলে চিরস্থায়ী এখানে থাকবে আর তুমি ফেরেশতা হয়ে যাবে। শয়তানের কথা সত্য না মিথ্যা? ধোঁকা দিল, ফল খেয়ে নিল। ফাদাল্লাহুমা বিগুরুর, তারা শয়তানের ধোঁকায় পড়ে রবের নাফরমানি করে ফেলল। আর ঠিক সেই সময়ে তার রব তাকে ডেকে বললেন ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকা শাজারাতি ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা
আন তিলকা শাজারাতি ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এবার রব ডেকে ডেকে বলতেছেন, আমি কি তোমাকে নিষেধ করি নাই ওই গাছের কাছে যেও না? শয়তান, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ কি বলেছেন? শয়তান আমাদের কি শত্রু, আর আমরা তাকেই বন্ধু বানায় নেই। আমরা কি শয়তানকে বন্ধু বানাই না? মানুষ বন্ধুর কথা শুনে, নামাজ পড়তে যাইতেছেন, মসজিদে আজান হয়ে গেছে, শয়তান বলে আরে আরেকদিন পড়িস নামাজ, এখন বাড়িতে চলো, বাড়িতে কাজ আছে তোর অনেক। আপনি আল্লাহর কথা না শুনে শয়তানের কথা শুনে আল্লাহর কথাকে অবাধ্য করেছেন, ঠিক কিনা? শয়তানের কথা আমরা শুনবো না ইনশাআল্লাহ। এবার শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন। আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন কে? শয়তান। এবার আসলেন দুনিয়ায়। আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহ তাআলার কাছে তার করে আসা পাপের জন্য তওবা করতেছে, ইস্তেগফার করতেছে। অনেক ইস্তেগফার করলেন, ক্ষমা পান না। প্রায় তাফসীরের মধ্যে লেখে কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই একটা গুনাহ করছে। কয়টা গুনাহ? একটা গুনাহ। একটা গুনার কারণে আমাদের আদি পিতা আদম যদি এই পরিমাণ কান্না করে, আর আমরা দিনের মধ্যে শত শত হাজার হাজার গুনাহ করি, আমাদের কতটুকু কান্না দরকার? আমার কথা বুঝতে পেরেছেন? একটা গুনাহ কারণের কারণে শত শত বছর রবের দরবারে কান্না করছেন, আর আমরা কতটুকু কান্না করি? আমরা মনে হয়, মানুষ দেখলে মনে হয় আমরা চিরকাল এখানে থাকবো। আমার কথা আপনারা বুঝতেছেন? রাগ করতেছেন আপনারা? আলোচনা শুরু ইনশাআল্লাহ। এবার দেখেন আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম গুনাহ করার পর কিছু ছোট্ট একটা জায়গা পাইলো, কিছু কালিমা পাইলো, শব্দ পাইলো। কি পাইলো? কিছু শব্দ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। যখন এই কালিমাগুলো সে পড়লো, আমি সাথে সাথে তাকে তার তওবা কবুল করে তার সকল গুনাহকে ক্ষমা করে দিলাম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করে দিয়েছেন কে? আল্লাহ। কি কালিমা পড়লো? আমরা পড়বো তো ইনশাআল্লাহ, যাতে আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আমাদের গুনাহ ক্ষমা করার দরকার আছে না? এখানে কি সবাই নিষ্পাপ? আমি গুনাহগার, আপনারা কি জানি না? আমার দরকার। শয়তানকে যখন বললেন, এরপরে শয়তান ধোকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে আমি তোমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে ক্ষমা করার মতো আর কেউ নাই। ক্ষমা করার জন্য কে আছেন? আল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়ে আবার জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের বাড়ি জান্নাতে, যাবো জান্নাতে, কিন্তু দুনিয়াতে আসছিলাম কেন? টয়লেট করার জন্য। কি করার জন্য? টয়লেট শেষ আবার কোথায় চলে যাব? জান্নাতে। দেখেন, দুনিয়াতে আপনি যখন আসছিলেন আপনার গায়ে কোনো জামা কাপড় ছিল? পোশাক আশাক ছিল? ছিল না। নগ্ন দেহে আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। আবার যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদেরকে কোনো জামা কাপড় দেওয়া হবে না, শুধু 3 টুকরো কাপড় দিয়ে পেঁচিয়ে আবার কবরে রেখে দেওয়া হবে, ঠিক কিনা? খালি হাতে আসছি, খালি হাতে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকলের গুনাহগুলো ক্ষমা করে দেন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিন, বলুন আমিন। আল্লাহ
অনেকবার গুনার কথা ঘোষণা দিলেন, বান্দা গুনাহ করে ফেলেছো, অন্ধকার রাত্রে কেউ দেখে না, কেউ যেটা দেখে না, দেখে কে? কেউ দেখে না খাতার নিচে, আমি দেখেছি। তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তুমি আমার দরবারে হাত তুলতে দেরি, তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিতে আমার দেরি হবে না এক মিনিট। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে চান, কিন্তু আমরা গুনাহ ক্ষমা করাইতে চাই না। ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। সুবহানাল্লাহ। গুনাহ থেকে যদি কেউ ক্ষমা চায়, আমি তাকে গুনাহ ক্ষমা করে দিলে, ক্ষমা করে দেওয়ার সাথে সাথে তার আমল নামাটা এমন সাদা হয়ে যায় যেন সে কখনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন। যে দেখা যায় কোনো গুনাহই করে নাই, কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون। তোমাদের আদম সন্তান, তোমার বাবা গুনাহ করেছে, গুনাহ করে নাই, তোমার বাবার ভুল হয়েছে, তোমাদেরও ভুল হবে। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তবে সবচাইতে উত্তম বান্দা ওই ব্যক্তি যার গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে মালিকের দরবারে হাত তুলে গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। গুনাহ হবে, হবে না? হাদিসের মধ্যে আছে যে তোমরা এই জাতি যদি গুনাহ না করতে, যদি গুনাহ না করতে, সকলেই ফেরেশতা, সকলেই ফেরেশতা, কেউ গুনাহ করে না, তাহলে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম। কথা বুঝে আসে না? গুনাহ না করলে আল্লাহ ধ্বংস করে দিবেন। যদি তোমরা গুনাহ না করতে, আমি তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন জাতিকে দুনিয়ার মধ্যে আনতাম যারা গুনাহ করবে, আবার গুনাহ করার সাথে সাথে আমার কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? গুনাহ করতে হবে, আবার সাথে সাথে ক্ষমাও চাইতে হবে। আল্লাহ ক্ষমা করতে বড় ভালোবাসেন, ক্ষমা করতে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শরীফের 2053 নম্বর হাদিস, 4253 নম্বর হাদিস মুসলিম শরীফের, عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। আমি আল্লাহ দিনের বেলা হাত প্রসারিত করি যাতে রাত্রে যারা অন্ধকারের মধ্যে গুনাহ করেছো, মোবাইল টিপেছো, অশ্লীল ভিডিও দেখেছো, আমি প্রসারিত করে রাখি। ও আমার বান্দা, ও আমার বান্দা, গুনাহ করে ফেলেছো, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলেন ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আমি আল্লাহ আমার দিনের বেলা গুনাহগার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে যে গুনাহ করে ফেলেছে, ওকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার কোনো ঘুম নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি সর্বদা চেয়ে থাকি আমার ওই রাতের বেলা গুনাহ করা বান্দাটা, দিনের বেলা গুনাহ করা বান্দাটা কখন আমার কাছে হাত তুলবে আর আমার কাছে বলবে ও মালিক, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সাথে সাথে আমার বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। এটা হাদিস, আমি আপনাকে মুসলিম শরীফের হাদিস শোনাইলাম। আরেকটা হাদিস শুনেন, ইবনে মাজাহ শরীফের 3816 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3816 নম্বর হাদিস। عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররাতান। আল্লাহর রাসূল ফরমাইতেছেন, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীর কোনো গুনাহ আছে? হ্যাঁ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, সারা জীবন অনেক কষ্ট করেছেন, আমি আপনাকে একটা সুন্দর বিজয় দান করব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আপনি তো গুনাহ করেন না, তবে আপনার আগে পিছে যত গুনাহ আছে আমি আগে থেকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী কোনো সময় গুনাহ করেন নাই, ওই নবী হাদিসের মধ্যে বলতেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আমি নবী দিনের মধ্যে 70 বার আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই, ইস্তিগফার করি। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। 70 বার মাফ চান কে? কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নাই। আরে যার জীবনে কোনো গুনাহ নাই, সে যদি দিনের মধ্যে 70 বার ক্ষমা চায়, আমি আপনি সারাদিন গুনাহের উপরে থাকি, মালিকের নাফরমানির উপরে থাকি, আমি কয়দিন আমার মালিকের দরবারে ক্ষমা চেয়েছি? কয়বার আমরা ইস্তিগফার করেছি? আল্লাহ মাফ করো, বলুন আমিন। গুনাহ করলে কেমন হবে? আমরা যদি আল্লাহ তাআলা নাফরমানি করি, আল্লাহ তাআলা লস হবে? লস হবে? আল্লাহ তাআলা কি আল্লাহ তাআলার সম্পত্তি কমে যাবে যদি আমরা গুনাহ করি? না, আমরা আল্লাহ তাআলার সম্পত্তি কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি গুনাহ করো, তবে তোমার জন্য শর্ত হলো গুনাহ করার সাথে সাথে আমার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই, মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فيما يروي عن الله تبارك وتعالى। হাদিস দুই প্রকার। কয় প্রকার? হাদিসে কুদসি, একটা হাদিস রাসূল বলতেন, আরেকটা হাদিস আল্লাহর মনের কথাটা রাসূলকে দিয়ে বলাইতেন। সুবহানাল্লাহ। এই তাবারাকা ওয়া তাআলা যেটা আল্লাহর রাসূল বলেন না, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ বলেছেন। দেখেন আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আব্দি, ও আমার বান্দা, ও আমার বান্দা। আমাদেরকে ডাক দিয়েছেন কে? আমরা বলি আল্লাহ হাজির, বলুন হাজির। আল্লাহ ডাক দিয়েছেন। ডাক দিয়ে কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আব্দি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। তোমরা রাতে দিনে সর্বদা গুনাহ করো, আমার নাফরমানি করো, সমস্যা নাই। ওয়া আনা আগফিরুয-যুনুবা জামিআ। আমি আল্লাহ ওয়াদা দিতেছি, যত গুনাহ করো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আসতে বলুন। যদি গুনাহ করি ক্ষমা করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে তো, না চাইলে কেমনে ক্ষমা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয-যুনুবা জামিআন। তাহলে আমি তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দেব, তবে শর্ত হলো আমার কাছে ফাস্তাগফিরুনি, আমার কাছে মাফ চাও। বাবার কাছে চকলেট না চাইলে বাবা দেয়? দেয়? ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই, আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ আবার বলতেছেন, ইয়া আব্দি ইন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন। হে বান্দা, পৃথিবীর সকল মানুষ, শুধু আমি আর আপনি না,
বর্তমানে পৃথিবীর সকল মানুষ। তাও না, আল্লাহ আরো বলতেছেন ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছে, আজ পর্যন্ত যত মানুষ এসেছে, সামনে যারা আসবে, সকলে মিলে যদি আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, শুধু মানুষ না, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের জিনরাও যদি কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মা নাকাসা মা যাদা যালিকা ফি মুলকি শাইআন, সুবহানাল্লাহ বলুন। কেন বললেন এবার বুঝতে পারবেন। আল্লাহ বলতেছেন যদি পৃথিবীর সকল মানুষ, শুরু এবং শেষের সব মানুষ, সকল জিন সকলে ভালো হয়ে যায়, আর 5 ওয়াক্ত নামাজ আযানের আগে মসজিদে এসে আদায় করে, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, এই সকল মানুষ ভালো হয়ে গেলেও আমার যে ক্ষমতা আছে ওই ক্ষমতার মধ্যে কিঞ্চিত পরিমাণ কমাইতে পারবে না, সুবহানাল্লাহ বলুন। যদি সকলে মিলে ইবাদত করে আমার ক্ষমতার মধ্যে কিঞ্চিত পরিমাণও বৃদ্ধি পাবে না, আমি যতটুকু আছি ততটুকুই থাকবো। এখন বলুন তো, আমরা যদি আল্লাহর ইবাদত না করি আমাদের লস না লাভ? আর আল্লাহ লাভ না লস? আল্লাহ লাভ না লস? আল্লাহ লাভ না লস না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বললেন সকলে মিলে যদি ইবাদত করো, আমার সম্পত্তি, আমার যে ক্ষমতা এর মধ্যে একটু বাড়বে না। এরপরে আবার আল্লাহ বলতেছেন ইয়া আব্দি, ডাক দিয়েছেন বান্দা, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআন। বান্দা, তোমাদের সকল মানুষ, সর্বপ্রথম মানুষ, সর্বশ্রেষ্ঠ শেষ মানুষ, পৃথিবীর সকল জিন ইনসান সকলে মিলে যদি আমার নাফরমানি করো, মা নাকাসা মিন মুলকি শাইআন, আমার যে সম্পত্তি আর যে ক্ষমতা আছে ওই ক্ষমতার মধ্যে কিঞ্চিত পরিমাণও কমাতে পারবে না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই, আমরা যদি আল্লাহর নাফরমানি করি তাতেও আল্লাহর কোনো ক্ষতি নাই। কিন্তু ক্ষতি কাদের বলুন তো? আমাদের ক্ষতি। শুধু আল্লাহ এতটুকু বলেন নাই, এরপরে আল্লাহ আরো বলতেছেন ইয়া আবদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সাঈদিন ওয়াহিদিন। হে আমার বান্দা, পৃথিবীর সকল মানুষ এবং সর্বশ্রেষ্ঠ মানুষ, সকল জিন ইনসান যদি একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে যায়, ক্বামু ফি সাঈদিন ওয়াহিদিন, একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে ফাসআলুনি ফাসআলুনি, সকলে আমার কাছে চায়, আমার কাছে দোয়া করে, এক একজন এক এক জিনিস চায়। কেউ চায় বাড়ি, কেউ চায় গাড়ি, কেউ চায় টাকা, কেউ চায় ক্ষমতা, যার মনের যেটা ইচ্ছা, যেটা স্বপ্ন, সব যদি আমার কাছে চায়, ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আমি আল্লাহ সকলের চাহিদাগুলোকে পূরণ করে দিব। মা নাকাসা মিম্মা ইনদি, সুবহানাল্লাহ। আমার কাছে যেই ক্ষমতা আছে, আমার কাছে যে সম্পত্তি আছে, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ কমতি হবে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। বুঝেন কথাটা? আপনার কাছে যদি আমি এখন মসজিদের জন্য 10 টাকা চাই, আপনার পকেট থেকে বের করতে কষ্ট হবে, কিন্তু আল্লাহ বলে সকল মানুষ, সকল জিন, সকল ইনসান যদি আমার কাছে চায়, শুধু চাইবে না, কেউ চায় ডাক্তার হইতে, কেউ চায় বড়লোক হইতে, সকল চাহিদা চায়, আমি সবাইটা দিয়ে দিব, কারো মনের মধ্যে একটু কম দিব না, বরং যা চাইবো এর থেকে বেশি দিব। মা নাকাসা মিন মুলকি যালিকা শাইআন, আমার যে ক্ষমতা আছে এর মধ্যে কিঞ্চিত পরিমাণ কমতি হবে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ তো দিতে রাজি, কিন্তু আমরা তো চাইতে পারি না। আমরা চাইতে পারি না? চাইতে পারি না। এখন কেউ বলবেন আল্লাহ এত বড় বাদশা, এত কিছু দিল, কমবো না? কমার তো কথা। আচ্ছা, আমি যদি আমার পকেট থেকে 20 টাকা থেকে কাউকে 10 টাকা দিই, কমলো না বাড়লো? কিন্তু আল্লাহ দিতেছে, কমবে না? কমবে। হাদিসের মধ্যে বলতেছেন কমবে। কতটুকু কমবে? সকল মানুষের চাহিদা পূরণ করে দিলে আল্লাহর রাজত্বে কতটুকু কমবে? আল্লাহ বলতেছেন ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর, সকলকে দিয়ে দেওয়ার পর আমার ক্ষমতার মধ্যে কমে যাবে। কতটুকু কমবে? একটা সুই নিবেন, সুই, একটা সুই নেওয়ার পর
ওই সুইটা সমুদ্রের মধ্যে রেখে দিবেন। সমুদ্রের মধ্যে চুবানোর পর ওই সুইটা যখন উপরে উঠাবেন, পুরা সমুদ্রের পানিগুলো মনে হয় সুইয়ের সাথে উঠে যাবে। সুইয়ের সাথে উঠে যাবে না, সমুদ্রের মধ্যে সুই চুবানোর পর উপরে উঠানোর সাথে সাথে যতটুকু পানি কমবে এতটুকু সম্পদ আল্লাহর কাছ থেকে কমবে। বলুন তো, সমুদ্রের মধ্যে যদি সুই পানি আসে, সমুদ্র শুকিয়ে যাবে? শুকিয়ে যাবে? আল্লাহ চাইতে, আল্লাহ দিতে রাজি, আমরা তো নিতে রাজি না, ঠিক কিনা? দিতে রাজি আল্লাহ, আমরা কিন্তু নিতে রাজি না। আল্লাহ আসলে ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কোথায় যাব? আমাদের বাড়ি কোথায়? আমার আলোচনা বোঝেন না আপনারা? আমাদের বাড়ি কোথায়? একটু জোরে বলতে হবে, আমাদের বাড়ি কোথায়? রাগ করতেছেন আপনারা? কষ্ট হইতেছে? ঘটনা বলবো? আচ্ছা বলবো একটু পরে ইনশাআল্লাহ, আপনাদের যে চাহিদা বলবো। আমাদের বাড়ি হলো জান্নাত। আমরা যাব কোথায়? জান্নাতে। মাঝখানে দুনিয়াতে এসেছি কেন? টয়লেট করার জন্য। কি করার জন্য? টয়লেট করার জন্য। দুনিয়াটা টয়লেটের জায়গা, দুনিয়া ভালোবাসার জায়গা না। দুনিয়াটা আসবো আবার চলে যাব। এই যে আল্লাহ বললেন, বান্দা চাও, চাইলে আমি দিয়ে দেব। গুনাহ করেছো, মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দিব। আল্লাহ দিতে রাজি কি রাজি না? রাজি, কিন্তু আমরা কি? চাইতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গভীর রজনীতে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার সকল গুনাহকে কাউকে না বলে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কেমন ভাবে আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাকে কেমন ভালোবাসেন একটা ঘটনা বলবো, শুনবেন? সকলে বলে নাই, বলবো না, আওয়াজ করে সবাই বলতে হবে। যাক মাশাআল্লাহ, তাহলে শুনবেন আপনারা। দেখা গেল শুধু ঘটনা না, এটা বানানো কোনো ঘটনা, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস। বনি ইসরাইলের এক লোক, আখতা আদাম্বান, বনি ইসরাইলের এক লোক, সে গুনাহ করেছে, অনেক অনেক গুনাহ করেছে। গুনাহ করতে করতে একটা পর্যায়ে আসলো, আহারে, যে মালিক আমারে রিজিক দেয়, যে মালিক আমারে কাপড় দেয়, যে মালিক আমি অসুস্থ হয়ে গেলে সুস্থ করে দেয়, যে মালিক আমি বিপদে পড়লে আমার বিপদ মুক্তি করে দেয়, যে মালিক আমার বাচ্চা হওয়ার সাথে সঙ্গে আল্লাহ তাআলা আমার বাচ্চাকে খাবার দেয়, ওই মালিকের আমি গুনাহ করে ফেললাম। অনুতপ্ত হয়েছে। কি হয়েছে? অনুতপ্ত হয়েছে। এখন সে বুঝতে পেরেছে যে আমি যে রবের নাফরমানি করতেছি, কাজটা কিন্তু ঠিক করতেছি না। দুনিয়ার স্বাভাবিক নিজাম হলো, আমাকে যদি কেউ 10 টাকা দেয়, 2 দিন দাওয়াত দিয়ে খাওয়ায়, আমি তার বিরুদ্ধে কথা বলতে কষ্ট পাই, ঠিক কিনা? গ্রামের ভাষায় একটা কথা আছে, কয় যেই প্লেটে খায় ওই প্লেট ছিদ্র করে। কথা বলেন ঠিক কিনা? কয় যেই প্লেটে খায় ওই প্লেটই ছিদ্র করে। তা আল্লাহ আমারে খাওয়ায়, আমারে পড়ায়, এখন আমি যদি আল্লাহ নাফরমানি করি তো ওই কথার মতো হয়ে গেল না? হ্যাঁ, ওই কথার মতো হয়ে গেল। বনে ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করছে। 99টা খুন করার পর তার ভিতরে এই অনুভূতি আসছে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان في بني إسرائيل رجل قتل 99 إنسانا। বনি ইসরাইলের জামানায় একজন লোক ছিল, সে 99টা কয়টা খুন করেছে? কয়টা করেছে? দেখেন, সে 99টা খুন করার পর তার ভিতরে জেগেছে আমার তওবা করতে হবে। ইনসানান সুম্মা খারাজা ইয়াসালু, সে এরপরে বের হলো তওবা করবে। ফাতা রাহিবান ফাসালাহু, এক পণ্ডিতের কাছে আসলো, ইহুদি পণ্ডিত, তার নিকটে এসে বলতেছে, আলাহু তাওবাতুন, আরে যে 99টা খুন করছে ওর জন্য কি ক্ষমা আছে? ওই লোক বলতেছে, না, ওর জন্য তো কোনো ক্ষমাই নাই, ওর জন্য জাহান্নাম নির্ধারিত। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। জাহান্নাম নির্ধারিত। ফাকাতালাহু, ও বলতেছে, ক্ষমা যেহেতু আর পাবই না, গুনাহ যেহেতু করছি, তোরও মাইরা 100টা পূরণ করি। ওই লোকটা মাইরা ফেলাইছে। 99 যেহেতু করছি, এখন 100 পূরণ করে ফেলাইছে। 100 পূরণ করে ফেললো, সে খুন করে। ফাসালাহু ফাকালা রাজুলুন, ওই লোকটাকে খুন করার পর এবার লোকটা
দৌড়ে দৌড়ে আরেক আল্লাহর কাছে গেল। যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করতেছে, আমি তো 99টা খুন করেছি। ওই পাদ্রীকে জিজ্ঞাসা করেছি, আমি তো খুন করেছি, আমার কি কোনো তওবা আছে? সে বলেছে নাই। তাকাতালাহু, আমি তাকেও হত্যা করে ফেলেছি। এখন আপনাকে জিজ্ঞাসা করতেছি, আপনি বলুন আমার কি কোনো তওবা আছে? আল্লাহর ওলি বলতেছে, হ্যাঁ তোমার তওবা আছে, তবে তোমার তওবা করতে হলে অমুক গ্রামে কিছু লোক থাকে, তাদের কাছে চলে যাও আর সেখানে গিয়ে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। লোকটা এবার তওবা করার জন্য প্রস্তুত হয়ে গেল। তওবা করার জন্য প্রস্তুত হয়ে ওই লোকগুলোর নিকট যেতে লাগলো, যাদের কাছে গেলে তার তওবাটা কবুল হয়ে যাবে। হাঁটতেছে হাঁটতেছে যাইতেছে। কিসের জন্য যাইতেছে? সবাই বলেন না, কিসের জন্য যাইতেছে? তওবা করার জন্য যাইতেছে। যাওয়ার পর মাঝ পথে তার মৃত্যুর সময় চলে আসলো। মৃত্যু কাউকে বলে আসে? কাউকে জিজ্ঞাসা করে আসে? পৃথিবীর মধ্যে মৃত্যু কাউকে জিজ্ঞাসা করে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যুর সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন, ওই জায়গায়, যেই জায়গায় তোমার মৃত্যু লেখা, ওই জায়গা থেকে এক চুল পরিমাণও মালাকুল মউত সামনে আগাতে দিবে না। স্পট ডেথ, জায়গায় মৃত্যু। আল্লাহ মাফ করে বলুন আমিন। মৃত্যু চলে আসবে। The death, it will come suddenly, it is never late. মৃত্যু এটা ওয়ান টাইমে চলে আসে, নির্ধারিত সময়ের মধ্যে চলে আসে। আপনি যদি বলেন, ও ভাই মালাকুল মউত, আজকে মাসের 25 তারিখ, আজকে তুমি চলে আসলে, আর এখন যদি তুমি আমাকে নিয়ে যাও, আমি মাস শেষ হলে বেতন পেয়ে ঋণগুলো পরিশোধ করে দিতাম, কিন্তু এখন যদি তুমি আমাকে নিয়ে যাও, ঋণ পরিশোধ করার মতো সময় তো আমার কাছে নাই। শুনবে মালাকুল মউত? আমার মেয়ের বিয়া 2 দিন পরে, আমাকে রেখে যাও, বিয়ের পরে নিয়ে যেও। শুনবে মালাকুল মউত? জীবনে কোনো ভালো কাজ করি নাই, আজকে নিয়ত করেছি আজ থেকে নামাজ পড়বো, তুমি আমাকে রেখে যাও, আমি নামাজ পড়বো, রেখে যাবে? শুনবে আপনার কথা? শুনবে না। মৃত্যুর ফেরেশতা আসলেন, তাকে মৃত্যু দিয়ে দিলেন। এখন লোকটা যে তওবার নিয়তে বের হয়েছে, 100টা খুন করেছে, তাকে আযাব দেওয়ার জন্য আযাবের ফেরেশতারাও চলে আসলো। তাকে শাস্তি দেওয়ার জন্য আযাবের ফেরেশতারাও চলে আসলো, আর তাওবার ফেরেশতা পাঠাইলেন। সুবহানাল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় দেখছি, অনেক মাহফিল করেছি, সভাপতি রাখে, দাঁড়িয়ে নাই, কিছু নাই, চাক বিড়ি খায়, কিন্তু আমাদের সভাপতি সাহেবের চেহারার দিকে তাকাইলে রাসূলের সুন্নাত দেখা যায় কিনা? চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা যখন দেখবে এত সুন্দর দাড়ি, ওই লোকটার শাস্তি দিতে ফেরেশতারা লজ্জা পাবে। সুবহানাল্লাহ। দাড়ি রাখলে লাভ না লস? লাভ। এখন ওই যে লোকটা গুনাহ করেছে, তওবা করার জন্য যাইতেছে, তো এবার ফেরেশতারা আসলো। আসার পর 2 দল আসছে। এরা 2 দল বলতে আওয়ামী লীগ বিএনপির কথা আমি বলতেছি না। একদল হলো জান্নাতের ফেরেশতা, মানুষ জান্নাতের ফেরেশতা, আর হলো জাহান্নামের ফেরেশতা। জাহান্নামের ফেরেশতারা বলতেছে, এ তো 100টা খুন করেছে, একে জাহান্নামে নিয়ে যাব, কারণ সে তো গুনাহ করেছে। জান্নাতের ফেরেশতারা বলে, না, সে তওবার জন্য অনুতপ্ত হয়েছে, তওবা করার নিয়ত করেছে, আমি আল্লাহ, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। গুনাহ করছে খুন করছে কয়টা? তওবা করছে, করতে পারে নাই, তওবার জন্য যাইতেছিল। এই 2 দলের ফেরেশতা এবার ঝগড়া লেগে গেল, কে তাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে। এবার এক ফেরেশতা মানুষের রূপে আসলো। ওই 2 ফেরেশতা তাদের কাছে বিচার দিলেন, যেহেতু 100টা খুন করেছে, একে আমরা জাহান্নামে নিয়ে যাব। ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, আচ্ছা, তোমাদের সকলের দাবি পূরণ করা হবে। এখন তোমাদেরকে যেই কথাটা বলবো মনোযোগ সহকারে শোনো। এই ব্যক্তি খুন করেছে, আবার তওবা করার নিয়ত করেছে।
এই লোকটা যেখানে মৃত্যুবরণ করেছে এখান থেকে যেই জায়গা থেকে গুনাহ করে এসেছে ওই জায়গা পর্যন্ত মাপো, আর যেখানে সে তওবা করতে যাবে সেই জায়গা পর্যন্ত মাপো। মাপার পর যদি সে গুনাহগারের এলাকায় থাকে তাকে জাহান্নামে নেওয়া হবে, নাউযুবিল্লাহ বলেন। আর যদি সে তওবাকারীদের এলাকায় থাকে, তওবা করতে যেতে থাকে, তাকে তওবাকারীদের মধ্যে গণ্য করা হবে আর তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা ভাবতে লাগলো, এবার আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসেন। আল্লাহ কি করলেন, যেটা গুনাহের এলাকা ওইটাকে বড় করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যেই দিকে সে তওবা করতে যাইতেছে সেই জায়গাটাকে ছোট করে দিলেন। সুবহানাল্লাহ। মাপা হলো, দেখা গেল সেই লোকটা যেই দিকে তওবা করতে যাইতেছিল ওই দিকটার মধ্যে যখন তার মৃত্যুটা চলে আসছে, সে এখন তো জানে তওবা করতে পারবে না, তারপর হামাগুড়ি দিয়ে একটু সামনে গিয়েছে, আর এই একটু জায়গা কারণে সে জান্নাতীদের সীমানায় ঢুকে গিয়েছে। আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার নামটা জান্নাতের খাতায় লিখে দেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমি আপনি খুন করছি কয়টা? যারা বলে নাই তারা সবাই বোধহয় খুনি। যারা বলে নাই আমি আপনি খুন করছি কয়টা? আওয়াজ, খুন করেছেন কেউ? আমি আপনি খুন করি নাই একটা। যে ব্যক্তি 100টা খুন করেছে তাকে যদি আল্লাহ মাফ করে দেয়, আমাকে কি আল্লাহ মাফ করবে না? করবে কি করবে না? যদি বেশি বেশি ইস্তিগফার করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও আপনাকে ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তিটা এত খুন করার পরেও যদি আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, আমাকে আপনাকে আল্লাহ ক্ষমা করার মতো ক্ষমতা রাখেন কি রাখেন না? আমরা সকলে বলি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। একটা মজার হাদিস শুনে আপনাদেরকে। বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। দেখেন কি সুন্দর করে আল্লাহ বলে, দেখেন আল্লাহ কত মায়া, কত দয়া, আল্লাহ কত মায়া, আল্লাহ কত ভালোবাসা। আল্লাহ কেমনে বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان عبدا اذا اذنب ذنبا, আমার বান্দা যখন গুনাহ করে, কি করে? গুনাহ করে। فقال ربي اذنبت ذنبا فاغفره, বলে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে গিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ কি বলে, একটু মজার করে শুনুন। আল্লাহ বলেন ফাকালা লাহু রাব্বুহু, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আরে আমার বান্দা কি জানে তার একটা রব আছে? ইয়াগফিরুয যামবা, সে গুনাহ ক্ষমা করে দেয়, ওয়া ইয়াখুযু বিহি, এবং গুনাহের জন্য আযাবও দেয়। আমার বান্দা কি এটা জানে? আমরা জানি কি জানি না? কারা কারা জানেন দুই হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আমরা সকলেই জানি আল্লাহ গুনাহের ক্ষমা করবেন এবং গুনাহের জন্য শাস্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা গুনাহের জন্য ক্ষমা চেয়েছে, ফাগফারতু যামবা, আমি তার সকল গুনাহকে ক্ষমা করে দিলাম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সুম্মা মাকাদা মা শাআল্লাহ, কিন্তু বান্দা আদমের সন্তানের অভ্যাস হলো গুনাহ করে, আবার মাপ চাওয়ার পর আবার গুনাহ করে। আল্লাহ আবার হাদিসের মধ্যে বলেন, এই লোকটা অনেক দিনের পরে আবার গুনাহ করলো, পরে আবার বলতেছেন ফাকাল রাব্বি আযনাবতু যামবান ফাগফিরহু, আল্লাহ আবার গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আবার বলে ফাকাল লাহু রাব্বুহু, তার রব বলে আলিমা আবদি, আরে আমার বান্দা কি জানে তার একটা রব আছে? ইয়াগফিরু যামবা, যে সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, ওয়া ইয়াকুযু বিহি ফাগফারতুহু, আমি আমার বান্দারে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? দ্বিতীয়বার গুনাহ করে ফেললো, বান্দা বোঝে না, আবার গুনাহ করে। এরপরে রাসূল আবার বলেন তুম্মা আযনাবা যামবান আখর, এই দুইবার ক্ষমা চাওয়ার পর আবার ক্ষমা চাইলো, আল্লাহ আবার গুনাহ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আযনাবতু যামবান আখর ফাগফিরলি, আমি আরেকটা গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও।
তখন আল্লাহ আবার বলে আলিমা আব্দি, আমার বান্দা কি জানে তার একটা রব আছে, গুনাহ করলে সে ক্ষমা করে দিবে। যা বান্দা, আমি তোকে আবার ক্ষমা করে দিলাম। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। 3 বার গুনাহ করলো, রবের কাছে ক্ষমা চাইলো, ক্ষমা করলেন কে? ক্ষমা করলেন না, আমাদেরকে দূরে দূরে সরিয়ে দিয়েছেন, ক্ষমা করেছেন। মুসলিম শরীফের 2747 নম্বর হাদিস, দেখেন আল্লাহ কি বলে, শুনবেন। قال رسول الله صلى الله عليه وسلم لله أشد فرحا بتوبة عبده حين يتوب إليه। আগে ঘটনাটা বলি, তাহলে আপনারা বুঝবেন যে আল্লাহ কতটা খুশি হয়। মুসলিম শরীফের কত নম্বর হাদিস বলেছি মনে আছে আপনাদের? মাশাআল্লাহ, দেখা যায় শ্রোতা আমার থেকে ভালো জানে। জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক। ঘটনাটা শুনেন, তাহলে বুঝবেন যে আল্লাহর খুশিটা কেমন হয়। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, তার তওবার কারণে আল্লাহ কতটা খুশি হয়। একটা লোক, আগে তো এরকম গাড়ি ছিল না, উট আর গরু নিয়ে সফর করতো, তাই না? তো একটা লোক সে সফরে বের হয়েছে। কিসে বের হয়েছে? সফর করে অনেক দূরে যাবে। তো মরুভূমির মধ্যে তখন তো গাড়ি ছিল না, উট দিয়ে চলতো। তো লোকটা চলতেছে মরুভূমির মধ্যে, একটু সফর, পানির তৃষ্ণা লেগেছে, তাই সফরটা বিরতি দিল। ব্যাগের মধ্যে যা খাবার দাবার ছিল ওই খাবার দাবার এনে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পর স্বাভাবিকভাবে যখন মানুষ খাওয়া দাওয়া করে একটু পরে শরীরে একটু মোচড় দেয়, একটু শুইতে মন চায়। শুইতে মন চায় না? আপনাদের মন চায় না? শুইতে মন চায়। ওই লোকটা মরুভূমির মধ্যে সফর করে যখন চলতেছিল, খাওয়া দাওয়া শেষ করে যখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিল, বিশ্রাম নেওয়ার সাথে সাথে তার চোখ দুইটা লেগে গেল। ঘুমানোর পর কিছুক্ষণ ঘুমানোর পর ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হয়ে দেখতেছে, চোখ খুলে তার ওই বাহন, যার মধ্যে তার টাকা পয়সা, সফরের সামানা, পানি ছিল, খাবার দাবার ছিল, ওই উটটা তাকে ছেড়ে মরুভূমির কোথাও যেন চলে গিয়েছে। সফরের মধ্যে সব হারিয়ে গিয়েছে। আর মরুভূমিটা এত বড় যে এখন যদি সে তার বাড়িতে দিকে রওনা হয়, যেতে যেতে খাবার না খেয়ে সে মৃত্যুবরণ করবে, কারণ উট তো তাকে ছেড়ে চলে গিয়েছে। আবার যদি যেখানে যাবে সেই দিকেও যায়, খাবার দাবার নাই, সফর করবে কিভাবে? কারণ খাবার দাবার না খেয়ে যদি একাধারে হাঁটে, পারবে মানুষ? পারবে না। এবার নিশ্চিত তার মৃত্যু। ওই বান্দা বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে আর দিন গুনতেছে, হায় রে আমার সফর সামানা হারিয়ে গেল, আমি এখন আমার গন্তব্যে কিভাবে পৌঁছাবো? নিশ্চিত মৃত্যু, আমার মৃত্যু ছাড়া এই জায়গায় আমার আর দ্বিতীয় কোনো গতি নাই। এই টেনশন করতে করতে অনেক টেনশনে মানে আবার ঘুমিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার ঘুমিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর সে দেখতেছে যে উটটা তার হারিয়ে গিয়েছিল, ওইটা মরুভূমি ঘুরে আবার তার নিকট তার খাবার দাবার নিয়ে তার কাছে চলে আসে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ওই সময় যে জানতো যে নিশ্চিত মৃত্যু, আর বেশি দিন বাঁচবে না, ওই সময় যখন সে তার এই ক্রান্তিকালে তার সফরের সামানাগুলো পেয়ে গেল, এই লোকটা কি কম খুশি না বেশি খুশি? কম খুশি না বেশি খুশি? বেশি খুশি। খুশির ঠেলায় সে বলতেছে, ইয়া রব আনতা আবদি ওয়া আনা রব্বুকা। খুশির ঠেলায় আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমার রব, তুই আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? খুশির ঠেলায় আখতা বিশিদ্দাতিল ফারহ, অতি খুশির কারণে সে ভুল করে ফেলেছে। ঘটনাটা শুনলেন তো, সে কতটা খুশি হয় বলুন না? অনেক খুশি না? আল্লাহ বলতেছেন, এই যে মুসলিম শরীফের হাদিস, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, আরে আমার গুনাহগার বান্দা, সে গুনাহ করেছে, গুনাহ করার পর যখন আমার কাছে 2 হাত তুলে ক্ষমা চায়, বলে মালিক আমার ভুল হয়ে গিয়েছে, আমি আল্লাহ ওই ব্যক্তির চাইতে 1000 গুণ খুশি হয়ে যায়। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কতটা খুশি হয়? অনেক।
তাওবা করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ এর চাইতে বড় খুশি আর কে হবে বলুন? আল্লাহ তাআলা এর চাইতে বড় খুশি আর দুনিয়ার মধ্যে হতে পারে কেউ? না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবকে খুশি করার তৌফিক দান করুন, বলুন আমিন। কারা কারা রবকে খুশি করতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আলোচনা রাগ করতেছেন আপনারা? শেষ করে দেব? বলবো আরো? যাক, আপনারা খুশি থাকলে বলবো ইনশাআল্লাহ। আর যদি রাগ করেন, যদি হুজুর বলেন তাহলে শেষ করে দেব। আল্লাহ তাআলা যে ইস্তেগফার করবে বেশি বেশি, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। কয়টা? তবে গুনাহ ক্ষমা চাওয়ার জন্য 5টা শর্ত। কয়টা শর্ত? 5টা শর্ত। এই 5 শর্ত যে গুনাহ থেকে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা এই 5 শর্ত পূরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর 5টা শর্ত। গুনাহ করলে তওবা করতে হলে 5টা শর্ত। কয়টা? 5টা। 1 নম্বর আল ইকরার, তাকে বলতে হবে, মুখে স্বীকার করতে হবে। আন নাদাম, তাকে লজ্জিত হতে হবে। আন নাদাম, যে গুনাহটা করতেছে সেটাকে থামিয়ে দিতে হবে। আর আল্লাহকে এই বলে প্রতিশ্রুতি দিতে হবে, যা অতীতে হয়ে গিয়েছে সামনে আর কি করবেন? সামনে আর হবে না। আপনাকে আল ইকরার প্রতিশ্রুতি দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যাকনলেজমেন্ট ইউ আর দ্য গেস্ট সিনার অন আস। ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যাকনলেজমেন্ট ইউ আর দ্য গ্রেট সিনার অন ইউ আস। তোমাকে এটা স্বীকার করতে হবে, আল্লাহ আসমানের নিচে আমি সবচাইতে বড় পাপী, আমার চাইতে বড় পাপী আর গুনাহগার কেউ নাই, আমি তোমার ক্ষমা চাই। ঠিক কিনা? কারণ আমাদের গুনাহের কোনো শেষ আছে? গুনাহের কোনো শেষ আছে? নাই। ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যাকনলেজমেন্ট ইউ আর দ্য গ্রেট সিনার অন ইউর অ্যাস। 2 নম্বর আন-নাদাম, ইউ হ্যাভ টু গিভ দ্য রিপেন্টেন্স ফর ইউ হ্যাভ ডান। যা আমি করেছি এই জন্য আমাকে অনুতপ্ত হতে হবে, কষ্ট পেতে হবে যে আল্লাহ আমার গুনাহ হয়ে গিয়েছে, তোমার নাফরমানি হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। শর্ত কয়টা? 5টা। কয়টা শুনলেন? 1 নম্বর স্বীকার করতে হবে। 2 নম্বর লজ্জিত হতে হবে। 3 নম্বর স্টপ হোয়াট ইউ ডান, হোয়াট ইউ হ্যাভ ডান। তুমি যা করেছ, ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান। তুমি যা করেছ ওই গুনাহকে তোমাকে থামাইতে হবে, বন্ধ করতে হবে। কি করতে হবে? যদি আপনি গুনাহ বন্ধ না করেন, ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার সাথে সাথে ঘুষও খান, আপনার গুনাহ ক্ষমা করবে? এক হাতে ঘুষের টাকা নিতেছেন, আরেক হাতে তাসবিহ নিয়ে পড়তেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গুনাহ ক্ষমা করবে? আপনি ক্ষমাও চাইতেছেন, আবার নামাজও ছাইরা দিতেছেন, আপনাকে ক্ষমা করবে? ক্ষমা করবে না। আল্লাহ পাক কয় নাম্বার শর্ত গেল? 4 নাম্বার। এবার 5 নাম্বার, ইউ হ্যাভ টু নো রিপিট অ্যাগেইন দিস সিন। এটা বলতে হবে যে আল্লাহ আমি এই গুনাহ আর করব না। কি করব না? আর করব না। এই 5টা শর্ত মনে থাকবে আপনাদের। স্বীকার করতে হবে, লজ্জিত হতে হবে। 3 নম্বর কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুনাহ থামিয়ে দিতে হবে। কি করতে হবে? গুনাহ থামিয়ে দিতে হবে। আর যা করেছি এটা আর করব না, এটা বলে আল্লাহকে প্রতিশ্রুতি দিতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন যে আমরা এই 5টা কাজ করলাম, এই জন্য আমাদের জন্য 5টা কাজের সওয়াব আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب سبحان الله। যেই ব্যক্তি সর্বদা আল্লাহর গুনাহ ক্ষমা চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। কয়টা? 5টা পুরস্কার দিবেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা।
আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা সকল বিপদগুলোকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের বিপদ আছে না নাই? কত বিপদ, সন্তান অসুস্থ, আমি অসুস্থ, টাকা পয়সা নাই। এই বেশি বেশি ইস্তেগফার করলে আমাদের বিপদগুলোকে দূর করে দিবেন কে? আল্লাহ। 2 নম্বর পুরস্কার, যে বেশি বেশি ইস্তেগফার করবে, মান লাযিকাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা। তার যত টেনশন আছে সকল টেনশনকে দূর করে দিবেন কে? আমাদের টেনশন নাই, টাকার টেনশন, গাড়ির টেনশন, বাড়ির টেনশন, কত কিছু টেনশন, ঠিক কি না? 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে টেনশন দূর করে দিবেন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তার রিজিকগুলো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার দান খেতে যদি আগে দান হইতো 50 মুঠ, এখন হবে 100 মুঠ। সুবহানাল্লাহ। তার ঘরে যদি গরু ছিল একটা, আমি বানিয়ে দিব 5টা। সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি এমন জায়গা থেকে তাকে টাকা দিব, পয়সা দিব, সে জানবেই না, ধারণাই করতে পারবে না। সন্তান নাই, ইস্তেগফার করো, আমি তোমার সন্তানকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? টাকার দরকার, ইস্তেগফার করেন, টাকা দিয়ে দিবেন কে? ছাত্র ভাইরা, যে বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা, যে বেশি বেশি ইস্তেগফার করে তার বেশি বেশি গুনাহ ঝরে। কি বলুন? যে বেশি বেশি ইস্তেগফার করে তার বেশি বেশি কি ঝরে? গুনাহ ঝরে। আর যার যত বেশি গুনাহ ঝরে তার তত বেশি মাথার ব্রেন বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি যে ইস্তেগফার করে তার তত বেশি গুনাহ ঝরে, আর যার যত বেশি গুনাহ ঝরে তার মাথার ব্রেন তত বাড়ে। সুবহানাল্লাহ। মাথার ব্রেন কি আমাদের দরকার আছে না ভাই? আছে না? ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ। আরো পুরস্কার আছে, শুধু এই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল কিছুকে ক্ষমা করে দিবেন। যে বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে আযাব দিবেন না। এটা তো একটু আগে কোরআন থেকে বলেছি, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা আমার কাছে ইস্তেগফার করবে, আমি আল্লাহর জন্য এটা উচিত নয় আমি তাদেরকে আযাব দিব, আমি তাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার করবেন তো আপনারা। আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, বসতেছেন আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করতে থাকবেন, আপনার মর্যাদা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর বলতেছেন, যে বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে বোঝেন আপনারা? মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে ব্যক্তি হাত তুলতে দেরি কিন্তু তার দোয়া কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ। হাত তুলতে দেরি, হুজুর কত দোয়া করি কবুল হয় না। আরে ভাই, কবুল হবে কিভাবে? না হুজুর, নামাজ তো অনেক পড়ি, মজা তো লাগে না। নামাজ পড়লে মজা লাগে না কেন বলবো? নামাজ পড়লে মজা লাগে না কেন? নামাজ তো পড়ি, মজা লাগে না কেন? নামাজ পড়লে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু নামাজ পড়ি কিন্তু নামাজ মজা লাগে না, এর কারণ কি? শুনবেন তো ইনশাআল্লাহ, না চলে যাবেন? কারা কারা যাবেন গাজানগা? আমি তাদেরকে শোনাবো না। থাকবেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন? খারাপ লাগতেছে? কোরআন থেকে হাদিস থেকে বলতেছি, যতগুলো ঘটনা বলেছি প্রত্যেকটা রেফারেন্স সহ বলেছি, যেটা বানানো কোনো ঘটনা বলিনি। কি বলতেছিলাম? নামাজ মজা লাগে না কেন? নামাজের সময় হয়ে গেল, আমি মসজিদে আসলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, এবার নিয়ত করে যখন নামাজ পড়তেছি, আমাকে সওয়াব দিতেছেন কে? সওয়াব দিতেছেন আল্লাহ। এবার সওয়াব হয়ে গেল। নামাজ পড়ি কিন্তু আমার অন্তরের মধ্যে স্বাদ আসে না কেন? কারণ আমার সওয়াব যেই জায়গায় আমি রাখি, যেই ব্যাংকে আমি রাখি, বা যেই ব্যাগের মধ্যে আমার সওয়াবটা থাকে, ওই ব্যাগটা ছিঁড়া। কি ছিঁড়া জিনিসের মধ্যে যদি আমি কিয়ামত পর্যন্ত ডালতে থাকি, থাকবো? থাকবো?
আপনারা ঝাঁঝর চিনেন? ঝাঁঝর না কি বলে এটাকে? ওই যে পাতিলের মধ্যে ছিদ্র ছিদ্র থাকে, একটা পাতিল আছে না এরকমের ছিদ্র ছিদ্র থাকে, আছে না এরকম একটা পাতিল? চিনেন তো আপনারা? ঝাঁঝর, এই যে বলছি মুরব্বী, এই পাতিলের মধ্যে যদি আমি টনকে টন পুরো সাগর এনে ঢেলে দিই, পানি থাকবে? পানি থাকবে না। ওই আপনার আমল নামাটা এরকম ছিদ্র হয়ে যায়। কিভাবে ছিদ্র হয়? নামাজ পড়লেন, নামাজ পড়া শেষ করে আপনি বাড়িতে যাইবেন, পথের মধ্যে ওই যে চার দোকান, ওইখানে বসলেন, বৈশা বৈশা নামাজ পড়ে আইসা মুসল্লি, এখন বৈশা বৈশা ইমাম সাহেবের বদনাম আছে না নাই? মুয়াজ্জিনের বদনাম আছে না নাই? শুধু মুয়াজ্জিনের বদনাম না, সভাপতির বদনাম আছে না নাই? নামাজ পড়ে আসছে, আসার পরে বসছে, বৈশা এখন বলতেছে, আরে অমুকের মাইয়া তো অমুকের ছেলের সাথে ভেঙে গেছে, ও ওই কাজ করছে, ও ওই দোষ করছে। আমাদের সমাজে এরকম দোষ চর্চা আছে না নাই? আছে না নাই? এই যে এখানে বসলেন, বৈশা অমুকের বিরুদ্ধে কথা বললেন, অমুকের গীবত করলেন, এই গীবত করার কারণে সে যদি এখানে থাকতো, সে খুশি হইতো না বেজার হইতো? আমি যদি সভাপতি সাহেবের অগোচরে তার বিরুদ্ধে মিথ্যা কথা বলি, তিনি খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই যে তুমি মানুষের বিরুদ্ধে কথা বলতেছো, মানুষের গীবত করতেছো, তুমি যেই সওয়াবগুলো মসজিদ থেকে নিয়ে আসছো, ওই তার বিরুদ্ধে কথা বলার কারণে তোমার আমলনামা ঝাঁঝরের মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তোমার সওয়াবগুলো পড়ে এই সওয়াবগুলো যার বিরুদ্ধে বলেছো তার আমল হাদিয়া পাঠাইবেন, কারণ বিনা পরিশ্রমে সে আপনার আমলনামায় নেকি পাঠিয়ে দিয়েছে, বিনা পরিশ্রমে আপনাকে নেকি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা কারো গীবত করব? গীবত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য আমাদের নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করলো, একটা ঘটনা শোনাবো, শুনবেন কেমনে গুনাহ ক্ষমা চাইতে হয়। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে তার মৃত্যুটাকে আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করে ফেলেছে, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে গিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করে ফেলেছে, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তুমি যদি কারো উপর রাগান্বিত হয়ে যাও এটা বুঝবো কিভাবে? আল্লাহ রাগ হলো না খুশি, বুঝার দরকার আছে না নাই? আছে। তুমি যদি কারো উপর রাগ হয়ে যাও আমরা বুঝবো কিভাবে? তা আল্লাহ বলেন, আমি যখন কোন জাতির উপর রাগ হয়ে যাই ওই জাতির বৃষ্টি দেই না। কি দেই না? বৃষ্টি দেই না। তার মানে যদি বৃষ্টি বর্ষিত হয় তার মানে আল্লাহ আমাদের উপর খুশি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যদি কারো উপর রাগ হয়ে যাও আল্লাহ, তখন তুমি কি করো? বলে, ও মুসা, আমি যার উপর রাগান্বিত হয়ে যাই তাকে কখনো বৃষ্টি দেই না, তার উপর আযাব দিয়ে দিই। আর মুসা তো বুঝছে আল্লাহ বৃষ্টি দেয় না কেন। আল্লাহ বৃষ্টি দেয় না কেন? আল্লাহ বৃষ্টি দেয় না কেন? আল্লাহ বৃষ্টি দিতেছেন না কেন? রাগ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আল্লাহর নিকট আসলো, আয়েশা বলে, ও আল্লাহর নবী, অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়, কারণ বৃষ্টি না হলে ফসল ভালো হয় না। ঠিক কি না? বৃষ্টি না হলে ফসল হয় না, বৃষ্টি না হলে জমিন ফেটে যায়। এবার আল্লাহ রাসূল বললেন, আচ্ছা তাহলে অমুক দিন আমরা মাঠে গিয়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়বো, আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল ময়দানের মধ্যে তার সকল উম্মতগুলোকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়তেছে। নামাজ পড়ার পর আল্লাহ বলেছে বৃষ্টি দিবে, সকলে মিলে দোয়া করলো, নামাজ শেষ করলো, কিন্তু বৃষ্টি আসে না। কি আসে না? বৃষ্টি তো আসে না। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ বলবেন না? কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ তাআলার কাছে কথা বলে বলতেছেন, আল্লাহ বৃষ্টি কেন দাও না? আল্লাহর সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম, আজকে একটু কথা বলি। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেন তখন আল্লাহর জিজ্ঞাসা করতেন, আল্লাহ
আমি যে মুসা তোমার সাথে এত সুন্দর কথা বলি, আমার মতো ভালো করে কথা আর কারোর সাথে বলবা? এবার মুসাকে আল্লাহ বলে সায়াতি উম্মাতুন ইয়াতাকাল্লামু মাআহুম লা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। সুবহানাল্লাহ বলুন। এমন এক উম্মত আসবে, ও মুসা বাইনি ওয়া বাইনাকা ৬০,০০০ হিজাব। আমি আল্লাহ যখন তোর সাথে কথা বলি, তোর মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা থাকে। সুবহানাল্লাহ। সায়াতি কওমুন, এমন এক উম্মত আসবে আতাকাল্লামু মাআহুম বাইনি ওয়া বাইনাহুম লা হিজাব। এমন একটা উম্মত আসবে যাদের সাথে আমি কথা বলবো, তাদের মাঝখানে কোনো পর্দাই থাকবে না। সুবহানাল্লাহ। এই উম্মতকে জানতে চান? মুসা আলাইহিস সালাম খুব আগ্রহ নিয়ে বলতেছে যে কে সে যার সাথে তুমি পর্দা ছাড়া কথা বলবে? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, মুহাম্মাদের উম্মতে মুহাম্মাদি যখন আমার পায়ে সিজদা দিবে, আমি আমার ৭০,০০০ পর্দা সরিয়ে আমার বান্দার সিজদাকে কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আস-সাজিদু ইয়াসজুদু বাইনা কদামাইহির রহমান। সিজদাকারী আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করে। সুবহানাল্লাহ। ওই যে বান্দা মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য দোয়া করেছেন, বৃষ্টি আসে না, ওই সময় আল্লাহ তাআলা এবার মুসা আলাইহিস সালামকে বলতেছেন, তোমার এই উম্মতের মধ্যে এমন একটা পাপী বান্দা আছে, সে যতক্ষণ থাকবে আমি তওবা কবুল করব না। কেন আল্লাহ বৃষ্টি দেন না? কারণ যারা বৃষ্টির নামাজ পড়তেছে এদের মধ্যে একজন পাপী আছে। তো এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, হে পাপী, এই সমাজের মধ্যে যে পাপী আছো তুমি বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিতেছে না, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। এবার ওই পাপী, যে পাপী, সে তো বলছে যে আমি তো পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। ঠিক কিনা? কেউ জানে না। খেতার নিচে আমি মোবাইল টিপেছি, তার মাল মেরে খেয়েছি। পৃথিবী না জানলে আল্লাহ জানেন কি জানেন না? আমার পাপের যদি বিচার হয়, ক্ষমার উপায় আছে না? এই লোকটা এবার চাদর মুরুখ দিয়ে নিচের দিকে মাথা দিয়ে রবের দরবারে কান্না করতেছে আর বলতেছে, ও রব, এতদিন তোমার নাফরমানি করছি, কোনোদিনও তুমি বলো নাই, কোনো মানুষের সামনে বলো নাই। আজকে যদি এতগুলো মানুষের সামনে আমি বের হয়ে যাই, এই পৃথিবীর সকল মানুষগুলো দেখবে আমি গুনাহগার, আমার কারণে এই জায়গায় বৃষ্টি হইতেছে না, আমার মান-ইজ্জত থাকবে না। কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহ, তুমি বড় মায়াবান রহমান, তোমার কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। লোকটা অজরে কান্না করতেছে, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আজকে আমার সন্তান দেখবে আমি গুনাহগার, আজকে আমার এলাকার চেয়ারম্যান দেখবে আমি সবচাইতে বড় গুনাহগার, আমার এলাকার মুসল্লিরা দেখবে আমি সবচাইতে বড় গুনাহগার। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ এতগুলো মানুষের মাঝখান থেকে একজন উঠে গেলে দেখা যায় কি যায় না? যায়। এবার ওই লোকটা যখন এরকম কাকুতি মিনতি করে রবের কাছে ক্ষমা চাইতে লাগলো, আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার মুসা নবী বলেন, আল্লাহ তুমি কিছুক্ষণ পূর্বে বললা ওই গুনাহগারের কারণে তুমি বৃষ্টি দাও না, কিন্তু তুমি আবার এখন বৃষ্টি দিলা কেন? বললা বৃষ্টি দিবা না, দিলা কেন? আল্লাহ বলে, আমার ওই পাপী বান্দা আমার কাছে তওবা করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, ওর উপর খুশি আমি বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শেষ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাতটা কি? পবিত্র। কি বলুন? পবিত্র। আর আমরা যে গুনাহটা অপবিত্র। রাসূল হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, এটা হলো অপবিত্র। তো জান্নাতে আমরা যাব, বাজান পায়ে হাত ধরে বইলা যাই, গুনাহ আমারও হয় আপনারও হয়, আমিও জান্নাতে যাব, আপনিও জান্নাতে যাবেন। তবে গুনাহ ক্ষমা করার অপশন দুইটা। কয়টা? একটু মনে রাখবেন, অপশন কয়টা? দুইটা। এক নম্বর হলো চোখের পানি, চোখের পানি, আর দুই নম্বর হলো জাহান্নামের আগুন। আল্লাহ আপনাকে জান্নাতে দিবে, কিন্তু গুনাহ না পাক, আপনার নাপাক শরীরে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ আপনি চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে রবের দরবারে ক্ষমা চাইবেন, এর কারণে আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আর না হয় আপনার গুনাহ যদি দুনিয়ার মধ্যে কাদার পর ক্ষমা করাইতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের আযাব দিয়ে পুড়িয়ে পুড়িয়ে
তারপর আপনার গুনাহ ক্ষমা করা হবে। জাহান্নামের আযাব কি শান্তি না কষ্ট? কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মধ্যে বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে। ৭০,০০০ ফেরেশতা, জাহান্নামের ৭০,০০০ শিকল থাকবে। ৭০,০০০ শিকলের মধ্যে এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। জাহান্নাম ছুটবে কিয়ামতের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই জাহান্নাম যখন কিয়ামতের দিকে ছুটবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডান পাশে থাকবেন। ওই ডান পাশ থেকে জাহান্নামকে আসতে দেখে জাহান্নামের ভয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের পাশে বসে পড়বেন আর বলবেন সাল্লিম সাল্লিম ইয়া রাব্বি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জাহান্নাম যখন ছুটে আসবে, ওই সময় কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, আজকে তোমার মুখের মধ্যে আমি লাগাম লাগিয়ে দিব। তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার পা, তোমার জবান, তোমার শরীর আমার সাথে কথা বলবে। হাত বলবে আমি অমুকের মাল নিতে চাই নাই, আমাকে দিয়ে নিয়েছে। এই পা সাক্ষী দিবে আমি ওই দিকে যাইতে চাই নাই, আমাকে সে নিয়ে গিয়েছে। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। আরে কারো তো বাড়িতে কারো কাফনের কাপড় আজকে দোকানে চলে আসে, ঠিক কিনা? এই যে আমরা 2023 পার করলাম, আগামীতে 2024 সালে এখানে আমরা যারা আছি, এখানে চিরকাল থাকবো, কোনো গ্যারান্টি আছে? আছে না? নাই। তারপর যখন দেখবেন 31st নাইট যখন চলে আসবে, বছর শেষ হয়ে যাবে, কিছু মানুষ ওই দিন বোমা ফুটাবে, উপরের দিকে আগুন নিয়ে খেলা করবে। নাউজুবিল্লাহ বলুন। কারণ আগুন নিয়ে খেলা করে বৌদ্ধ বেদুর্মী যারা মুসলমান না, কারণ মুসলমান কখনো আগুন নিয়ে খেলা করতে পারে না। আমাদের নবী কখনো আগুন নিয়ে খেলা করেছেন না, রাসূল করেন নাই, আমরা করবো না ইনশাআল্লাহ। আপনার কাফনের কাপড়টা আপনার বাজারে চলে এসেছে। আল্লাহ বলেন যদি কোনো মানুষ যদি জানে আমি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আজকে আমার মৃত্যু। আমি এখানে আসছিলাম 2-3 বার মৃত্যু নিয়ে আলোচনা করছি। আপনাকে একটু কথা বলা ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব, শুনবেন ইনশাআল্লাহ? রাগ করতেছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে 3 বার মৃত্যুর কথা বলেছেন। প্রথম 10 পারার মধ্যে 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দ্বিতীয় 10 পারার মধ্যে আল্লাহ আবার বলেছেন, তৃতীয় 10 পারার মধ্যে আল্লাহ আবার বলেছেন। 3 বার কেন বললেন আল্লাহ? কারণ যে মানুষ বোঝে না সে বারবার কথা বলে, আল্লাহ কি বোঝে না, আল্লাহ কি বাঁচান? আল্লাহ 3 বার কেন বললেন? আপনার বয়স যখন 1 থেকে 4, 5 তখন আল্লাহ আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন। যুবক বয়সে 17 পারা আল্লাহ মৃত্যুর কথা বলে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন। এবং 30 পারার মধ্যে আরেকবার বলে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন। তারপর আমরা বুঝি না, দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত আমাদেরকে ভুলে দিয়েছে। আমরা আরো চাকবে, আরো রাখবে, আরো চাই, এই চাই অভ্যাস আমাদেরকে কুরে খাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, মুমিন বান্দা, দানকারী বান্দা যখন মৃত্যুর সময় হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, আসমান থেকে ফেরেশতারা চলে আসে, তার মাথার কাছে বসে তাকে বলে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে চলে আসো। জানটা বের হয়ে গেল। জানটা বের হয়ে যাওয়ার পর এবার আমার লাশটা আর ঘরের মধ্যে রাখবে না। আল্লাহ এত সুন্দর, দুনিয়া বড় স্বার্থপর, এত মজবুত পাইলিং কইরা যে বিল্ডিংটা বানাইলেন, আপনার জানটা চইলা যাওয়ার সাথে সাথে আপনাকে ওই বিল্ডিং এর মধ্যে 1 মিনিটের জন্য রাখবে না। এত সুন্দর করে টাকা খরচ করে যে খাটটা বানাইলেন, আপনার লাশটা জানটা চইলা যাওয়ার সাথে সাথে আপনাকে ওই খাটের মধ্যে শোয়াবে না। আর দুনিয়ার মধ্যে কত সুন্দরী ছিল, যার সৌন্দর্যকে মাটির সাথে মিশিয়ে দিছে। কত বাচ্চা ছিল, তার বাচ্চাইকে মাটির সাথে মিশিয়ে দিছে। কত ক্ষমতাধর ছিল, তার ক্ষমতা মাটির সাথে মিশিয়ে দিছে, রেজা করে দিছে। আজ ক্ষমতা নাই, আজ দুনিয়াদাররা নাই, আছে। আমি আপনি একদিন থাকবো না। আপনার লাশটা মৃত্যুবরণ করছেন, এখন আপনাকে আর খাটে শোয়াবে না। আপনার লাশটাকে
বাহিরে রাখার জন্য একটা ঝাড়ু নিয়ে জায়গাটা ঝাড়ু দিয়ে আপনার লাশটা শোয়াবে। সন্ধ্যা হয়ে যাবে, ওই সন্ধ্যার সময় ওই ঝাড়ুটা আপনার পরিবার, আপনার স্ত্রী ঘরের মধ্যে নিবে, আর আপনাকে ঘরের মধ্যে নিবে না। নিবে না? নিবে না। কত কষ্ট করে এই বাড়ি বানাইলেন, এই বাড়ি করতে গিয়ে কত নামাজ মিস দিলেন, আজকে তো তারা আপনাকে ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য টেস্ট অফ ডেথ। সকলকে মৃত্যুবরণ করতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমার রবের কাছে, প্রভুর কাছে ফিরে যেতে হবে। যাবে কি যাবে না? মৃত্যু হবে, কেউ চাইলেও হবে, না চাইলেও হবে। এবার লাশটা যখন দেখে দিল, জানাজা হয়ে গেল। জানাজার সময় আপনার ছোট্ট সন্তানরা লাশের পাশে দাঁড়িয়ে, লাশের পাশে দাঁড়াইয়া চিৎকার করে আব্বু আব্বু করে কান্না করবে। আপনি উঠে সন্তানকে আদর করতে পারবেন না। মানুষগুলো যখন আপনার লাশটা কবরের দিকে নিয়ে যাবে, মানুষগুলো কবরের দিকে লাশটা নিয়ে যাবে, লোকটা যদি জান্নাতি হয়, লোকটা বলবে তাড়াতাড়ি যাও, আমাকে কোথায় নিয়ে যাইছো। কিন্তু যদি লোকটা জাহান্নামী হয়, চিৎকার করে বলবে, ও বান্দা, তুমি তো জানো না আমাকে কোথায় নিয়ে যাইতেছো। অন্ধকার ঘর, অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, উপরে বাসের কুঞ্চি, কেউ শোনে না। একটু বুঝেন, আল্লাহ যদি আপনি মৃত্যুবরণ করার পর কোনো আযাব নেই, কোনো শাস্তি নেই, গুরুস্থান হয় নির্জন এলাকায়, ওই এক এলাকায় একটা ছোট্ট জায়গায় আপনি একা একা থাকবেন, এটার চাইতে বড় শাস্তি আর হতে পারে? চিন্তা করেন। আপনি রাত্রে ঘুমানোর সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। কিন্তু আমি দুনিয়াতে নাই, এটা কারো টেনশনই নেই। আপনার রেখে যাওয়া বাইকটা অন্য কেউ চালাবে, আপনার রেখে যাওয়া দোকানটা অন্য কেউ বসবে, আপনার রেখে যাওয়া বাড়িটা অন্য কেউ বসবাস করবে, ঠিক কিনা? কিন্তু আপনি যে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এটা তো কেউ জানলো না। হাদিসের মধ্যে আছে, আল মাইয়িতু ফিল কবরি কাল খারিকি ফিল বাহরি। মৃত ব্যক্তি কবরের মধ্যে এমন যেন সে সাগরের মধ্যে পড়ে আছে। কোথায় পড়ে আছে? এই সাগরে পড়ে লঞ্চ ডুবা যদি কেউ সাগরে ডুবতে থাকে, এমন সময় যদি একটা ভেলা তার দিকে ভেসে আসে, সে কতটা খুশি হবে? কম খুশি হবে না বেশি? অনেক খুশি হবে। দেখেন, এই যে যাদের জন্য এত কষ্ট করলেন, এত কষ্ট করে এই দুনিয়া বানাইলেন, আপনি মরার সাথে সাথে আপনার লাশটা কবরে রেখে দিবেন। প্রতিদিন কবর ডাকে, যার ঘর যেই জায়গায়, কবরটাকে ডাকে, হে আল্লাহর বান্দা, আনা বাইতুদ দুর, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। ও আল্লাহর বান্দা, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে আসার আগে আমার জন্য সামালা তৈরি করে নিয়ে আইসো। আর এই মানুষগুলা তো এমন, যখন মানুষগুলা কবরের মধ্যে লাশটা রেখা দেয়, দিয়া উপরে বাসের কুঞ্চি দেয়, সে দেখে, চায়া চায়া দেখে আমার ভাইস্তা উপর দিয়ে বাঁশ দিতেছে, আমার ভাই উপর দিয়ে বাঁশ দিতেছে, আমাকে ওই জায়গায় রেখে দিতেছে, আস্তে উপরে মাটি দিয়ে দিতেছে। সে দেখে আপনাকে যখন কবরে রাখবে, আপনার শত্রু রাখবে না, আপনার সন্তানই রাখবে, ঠিক কিনা? ওই সময় যখন রেখা দিবে, আপনি মনে করেন মৃত ব্যক্তি কিছু শুনতে পায় না? শুনতে পায়। হাদিসের মধ্যে আছে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম। মৃত ব্যক্তি কবর থেকে আওয়াজ শুনতে পায়। তাকে কবর দেওয়ার পর তার সন্তানগুলো যখন হেঁটে হেঁটে চলে যায়, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, সে তাদের চলে যাওয়ার জুতার আওয়াজটা তার কানে যায়। সে চিৎকার করে বলে, আওয়াজ করে বলে, আল্লাহ, ও আমার ছেলে, আমাকে রেখে চলে যাচ্ছ, ও আমার ভাই, তুমি আমাকে রেখে চলে যাচ্ছ, তুমি জানো না এটা অন্ধকার কবর? আরে বান্দা, আরে আমার সন্তান, তুমি তো জানো আমি তো সেই লোক যে ঘরের মধ্যে মশারির ভয়ে, মশার ভয়ে কি পরিমাণ মশারি টানাইতাম। আমি মশার ভয়ে আওয়াজ ভারী করতে গেছিলাম, আওয়াজ উঠান। আমি তো সেই বান্দা যে মশার ভয়ে, আচ্ছা ঠিক আছে, আমি তো ওই মশার ভয়ে মশারি টানাইছি, কয়েল জ্বালাইছি। আজকে এর মধ্যে নাই মশারি, নাই বাতি, নাই বাতি, কিচ্ছু নাই, অন্ধকার কবর, কুচকুচে অন্ধকার। ওই অন্ধকার কবরে বাতি জ্বালানোর দরকার আছে না নাই? আছে। হাদিসের মধ্যে আছে, তিনটা জিনিস
মৃত ব্যক্তির সাথে যায়। কয়টা জিনিস? ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন। এর মধ্যে দুইটা জিনিস তার সাথে বেঈমানি করে আর একটা জিনিস তার সাথী হয়ে যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। তার সন্তান তার সাথে যায়, তার আমল তার সাথে যায়, তার টাকা পয়সা তার সাথে যায়, তার সম্পদ আর তার সন্তান সন্ততি ফিরে আসে, তার সাথে তার আমল চলে যায়। সুবহানাল্লাহ। এখন বলুন তো আপন কে? আমল। আজকে দুনিয়ার মধ্যে আমরা বলি টাকা টাকা, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সম্পত্তি আমার। আল্লাহ বলে কিছুই তোমার না, সবকিছু আল্লাহ। ঠিক কিনা? আমাদের সম্পদ কয়টা? কয়টা আমাদের সম্পদ? তিনটা। কয়টা? রাসূল হাদিসের মধ্যে বলেন মা আকালা ফা আফনা, যা খেয়েছে তা শেষ করে দিয়েছে, এটা আপনার। ওয়ামা লাবিসা ফা আবলা, যা পরিধান করেছেন পুরান হয়ে গিয়েছে, এটা আপনার। আর আল্লাহর রাস্তায় যেই টাকাটা আপনি দান করবেন এটাই শুধু আপনার। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আপনি বলেন হুজুর আমার পকেটে তো অনেক টাকা আছে, এটা তো আমারই টাকা। না ভাই, এই যে এখন যদি মালাকুল মাউত চলে আসে, আপনার লাভ জানটা নিয়ে যায়, এই যে আপনার পকেটে টাকা পরানো যে জামা, এটা পরিবার আপনার সাথে দিবে না, খুইলা রেখে দিবে, খুইলা রেখে দিবে, কেউ দিবে না। রাসূল হাদিসের মধ্যে বলেন তোমাদের মধ্যে যদি কেউ চায়, তোমাদের মধ্যে যদি কেউ চায় যে তার সম্পদ তার ভাইয়ের থেকে বেশি, তার বাবার থেকে বেশি, তার এলাকার মানুষের চাইতে বেশি সম্পদ হয়, সে একটা কাজ করবে। কয়টা? আমি কি চাই না আমার সম্পদ সবার চাইতে বেশি হোক? চাই কি চাই না? চাই। আল্লাহ রাসূল বলেন তুমি যেই সম্পদ রেখে যাবা, যেই টাকা রেখে যাবা, এটা তোমার না। কাফনের পকেট আছে না, আপনার যে সম্পদ আছে এটা দিবে না। আপনি মরার সাথে সাথে আপনাকে কাফনের পকেটে টাকা দিবে না, যে টাকা দুনিয়াতে রেখে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি চায় সে সবচাইতে বড় লোক হবে, সে যেন বেশি বেশি দান করে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কি করার কথা বলেছেন? কারণ একটা লোক 5 লাখ টাকার মালিক, এখন ব্যাংকে যে টাকা রাখা যায়, ব্যাংকের মধ্যে যে টাকা রাখা যায় সে জানে না এটা। তো তার বন্ধু তাকে বলল, বন্ধু তুমি তো জানো না ব্যাংকের মধ্যে টাকা রাখা যায়, বাড়িতে রাখলে টাকা ডাকাতে নিয়ে যাবে। ওই লোকটা রাখতে চায় না, কিন্তু বন্ধু তো তার একটু অধিকার আছে, সে 5 লাখ টাকার থেকে 3 লাখ টাকা জোর করে নিয়ে তার নামে অ্যাকাউন্ট খুইলা ব্যাংকে রেখে দিছে। দেখা গেল পরের দিন ডাকাত তার বাড়িতে আসলো আর তার ঘরে হানা দিয়ে 2 লাখ টাকা নিয়ে গেল। 2 লাখ টাকা নিয়ে গেছে, এখন কি আছে টাকা? নাই, 2 লাখ টাকা নিয়ে গিয়েছে। এবার বন্ধুর কাছে কান্দে, বন্ধু তুই তো 5 লাখ টাকা আমার ছিল, 2 লাখ টাকা রাখা 3 লাখ টাকা ব্যাংকে থুইছ, আজকে ব্যাংকে রাখার কারণে আমার টাকাটা ডাকাতের কাছ থেকে বেঁচে গিয়েছে। তুমি যদি আমার টাকাটা 5 লাখ টাকা নিয়ে যাইতা, আমি 5 লাখ টাকাই আমার কাছে থাকতে। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আপনি আখিরাতের জন্য যেই টাকা দান করবেন ওইটা হলো আপনার ব্যাংক, আর দুনিয়াতে যে সম্পদ রাখা যাবেন এটা হলো ডাকাতের। এখন বলুন তো আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আপনি কি ডাকাতের জন্য টাকা রাখবেন না ব্যাংকে রাখবেন? কারা কারা ব্যাংকে রাখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ব্যাংকে রাখবেন, কারণ এটা বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সৎ নিয়ত করে একটা খেজুর, আল্লাহ রাসূল বলেন একটা খেজুর হলেও তুমি আল্লাহর রাস্তায় দান করো, কারণ এই খেজুরকে আমি আল্লাহ বাড়াইতে 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 তোমার সৎ নিয়ত খাওয়ার কারণে আমি তোমাকে কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই যে হাজী সাহেব আপনাদের সভাপতি সাহেব হজ করতে গিয়েছে, উহুদ পাহাড় কি ছোট? অনেক বড় না? বিশাল বড় উহুদ পাহাড়। একটা খেজুর দান করলে এই সওয়াব দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন যে ব্যক্তি, রাসূল বলতেন যে গুনাহ করে তাকে নিয়ে আমার ভয় হয়, কিন্তু যে গুনাহর সাথে সাথে আল্লাহর রাস্তায় দান করে তার জন্য আমার ভয় হয় না, কারণ যে দান করে একটা সময় আসবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দান করবেন তো ইনশাআল্লাহ। এই যে মসজিদ আপনাদের খুব প্রশংসা করে সভাপতি সাহেব, এই যে মসজিদ আপনাদের এলাকার দেখতে গেলে 50টা ঘরের মধ্যে 5টা ঘর এরকম নাই যে পাকা, কিন্তু আপনারা আল্লাহর ঘরকে এত সুন্দর করেছেন, এর প্রমাণ আপনারা আল্লাহকে ভালোবাসেন। ঠিক কিনা?
এইটার প্রমাণ হলো যে এই এলাকার মানুষ আল্লাহকে ভালোবাসে, এই এলাকার মানুষ কোরআনকে ভালোবাসে, এই এলাকার মানুষ ইসলামকে ভালোবাসে। ঠিক কিনা তোমরা বলো? এইটা তার প্রমাণ। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল আখিরাহ, দুনিয়ার মধ্যে যে একটা আল্লাহর ঘর নির্মাণ করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করে দেব। সুবহানাল্লাহ। যার একটা ইট হবে স্বর্ণের, রূপার, পাথরের। এজন্য দান করবেন তো ইনশাআল্লাহ। আমি বলেছি ভাই, ইবনে আদম ইয়াকুলু মালি, আমার সম্পদ, কিন্তু এই যে দুনিয়ার মধ্যে যেটা রাইখা যাইবেন, ওইটা মনে করেন রাইখা দিলেন, সকালবেলা ডাকাইতে এসে নিয়ে যাইব। কারণ এই যে সম্পদ রাইখা গেলেন, এই যে টাকা রাইখা গেলেন, আপনার মারার পর আপনার সন্তান ওই টাকা দিয়ে সিগারেট খাবে, গাঞ্জা খাবে, মদ খাবে, বেনামাজি হবে, নাফরমানি করবে। আর এই সম্পদ রেখে দেওয়ার কারণে ওই কবরের মধ্যে আপনার গুনাহের শাস্তি তো আছে, আবার সন্তানের এই গুনাহের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। ঠিক কিনা? আরে ভাই, কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য এক এক জায়গায় দৌড়াবে, কেউ দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাইয়ের কাছে যাইবে, ভাই দিবে না, কেউ দিবে না। আজকে যাদের জন্য সম্পদ রেখে দিতেছেন তারাও দিবে না, আপনার মাও দিবে না। দিবেন কে? আল্লাহ। কোথা থেকে দিবেন? আপনার অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্ট যদি শূন্য থাকে তাহলে ব্যাংকে আপনাকে টাকা দিবে বলুন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবী ছিল। কয়জন? 10 জন সাহাবী, যাদেরকে আশারায়ে মুবাশশারা, যাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। তাদের সাথে জান্নাতে যাইতে কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই 10 জন সাহাবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত? সকালে না? এখন আমি এই 10 জনের জন্য একটা অ্যামাউন্ট নির্ধারণ করব, 10,000 টাকা। মনে করেন 10,000 টাকার বিনিময়ে আপনি তার সাথে জান্নাতে যাবেন। 10,000 টাকা করে আমি 10 জন লোক চাই। ভাই, টাকা পয়সা থাকবে না, আপনিও থাকবেন না, কিন্তু যেটা দান করে যাবেন ওটা আপনার সাথে যাবে। 10,000 টাকা করে একজন চাই, এরকম 10 জন লোক চাই আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা আমালিন, যে একটা ভালো কাজের দিকে পথ প্রদর্শন করলো, ফালাহু মিথলু আজরি ফাইলিহি, তার জন্য সে সকলের পরিমাণ সওয়াব পাবে। 10,000 টাকা করে একজন চাই। কে দিবেন? 10,000 টাকা। ওই 10 জন সাহাবীর সাথে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। 10 জন সাহাবীর সাথে আপনিও জান্নাতে যাবেন। হযরত আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার জন্য কে প্রস্তুত? একজন ব্যক্তি হাত তোলেন। হুজুর, আমি দিব। আমার বাবা নাই, আমার মা নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে বাবা দুনিয়াতে থাকলে দিতাম, বাবার খরচ নিতাম, কিন্তু কবরে চলে গেছে। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সফরে গিয়েছি, আমার মা তো মারা গিয়েছে, এখন যদি আমি মার জন্য কিছু দান করি, আমার দানের পরিমাণে আমার মা কি সওয়াব পাবে? রাসূল বললেন, হ্যাঁ, তুমি যা দান করবা তোমার মায়ের আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। এখানে বাবা নাই কার কার? হাত তুলে তো দেখি। মা নাই কার কার? সবারই মা নাই। আল্লাহ, মা আপনার জন্য কত কষ্ট করেছে। শীতের দিন বিছানায় ঘুমিয়েছে, আপনি এই পাশে প্রস্রাব করে দিয়েছেন, এই পাশে নিয়েছে, এই পাশে প্রস্রাব করেছেন, বুকের উপর নিয়েছে, বুকের উপর প্রস্রাব করে দিয়েছেন, এই প্রস্রাব নিয়ে আপনার মা ঘুমিয়ে গিয়েছে। 10,000 টাকা করে প্রস্তুত আছেন না একজন? ইনশাআল্লাহ হাত তোলেন। ইনশাআল্লাহ দান করলে মাল কমে না। আল্লাহ বলেন, যে দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদকে এমন দিক দিয়ে বাড়ায় দেয় সে টেরও পায় না। সুবহানাল্লাহ। একজন চাই 10,000 করে হযরত আবু বকরের সাথে জান্নাতে যাবেন। একজন হাত তোলেন দেখি, নিয়ত করেন ইনশাআল্লাহ। প্রথম জন চলতে চাইবে না, শয়তান বলবে আরে দিস না, দিলে তো কইবা যাবে। অবশ্যই যে শুরু করবে ওই 10 ব্যক্তির পরিমাণ সওয়াব তাকে দিবে। সুবহানাল্লাহ বলুন। নারায়ে তাকবীর। আমাদের সভাপতি সাহেব 10,000 টাকা বলুন কবুল হোক। 10,000 10,000 10,000 10,000। কিছু মানুষ আছে দেয় না, মুখ দিয়ে বলতেও চায় না। আর আপনি বলেন আপনার এই দান আল্লাহ যদি পছন্দ করে, আল্লাহ তাআলা আপনাকেও তার সাথে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। 10,000 10,000
দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় ভারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দান করলো তার পিতামাতা সহ সকলকে গুনাহ ক্ষমা করে দেন, বলুন আমিন। নারে তাকবীর। আমাদের চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দিয়েছেন, আপনারা খুশি না বেজার? 10,000 আপনারা দিবেন না, কথা বলবেন না। 10,000 আল্লাহ বলেন, আল্লাহ দিয়েছো মাল আরো দিও, কাইরা মাওলা নিও না। চিল্লাবো না আমিন। দিয়েছো মাল আরো দিও, কাইরা মাওলা নিও না। কাল কিয়ামতের ময়দানে গুনাহগার বইলা ডাইকো না। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বাবা তার নাম রেখেছে মাসুম। কি মাসুম অর্থ কি জানেন? নিষ্পাপ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার গুনাহগুলো ক্ষমা করে তাকে তুমি নিষ্পাপ করে উঠে। চিল্লাবো না আমিন। মাসুম ভাই, মাসুম ভাই 10,000 দিতে বুঝতে হইব, আপনাকে মুখ দিয়ে বের করতে হইব কয় হাজার। মাসুম ভাই, মাসুম ভাই বলবেন 10,000 কয় হাজার? মাসুম ভাই, মাসুম ভাই। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আপনি এখন কয় না, আপনি কত? মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। কয়জন পেয়েছি? মাশাআল্লাহ। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমাদের বাসনার সম্মানিত ব্যক্তি যিনি হজ করে এসেছেন, এই মসজিদের সভাপতি, তিনি তার বন্ধুরা মিলে 20,000 টাকা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? 20,000 20,000 ডান পাগির মাথা পিতার কবরে আযাব দিও না। চিল্লাবো না আমিন। ডানকারীর গোষ্ঠী গাতির কবরে আযাব দিয়েন না। চিল্লাবো না আমিন। দোয়া তো সব তারা নিয়ে গেল, আপনি কি দিলেন? একটু চিন্তা করেন। মাশাআল্লাহ। তোমার নাম কি? মাশাআল্লাহ। এক বাবা তার সন্তানকে দিয়ে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাকে মাশাআল্লাহ। সোনা মিয়া 5,000 টাকা। চিল্লায়ে বলুন আমিন। দান কবুল হোক, কবুল হোক। আসলে কি জানেন, শয়তান প্রথমে পকেট থেকে বের করতে চায় না। নারে তাকবীর। জুয়েল ভাইয়ের 24,000 টাকা, 24,000 টাকা, 24,000। আল্লাহ দিয়েছো মাল আরো দিও, কাইরা মাওলা নিও না। চিল্লায়ে বলুন আমিন। আল্লাহ জুয়েল ভাইকে তুমি হজ করার তৌফিক দান করে দাও। ওই 10 জন সাহাবীর সাথে তার নামটাও তুমি তোমার খাতায় লিখে দাও, বলুন আমিন। আল্লাহ যে সম্পত্তি দিয়েছো তুমি আরো 1000 গুণ বৃদ্ধি করে দাও, বলুন আমিন। দান করলে কমে না। নারে তাকবীর। আপনাদের মসজিদের সভাপতি আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, আমাকে আপনাদের মাঝে নিয়ে এসেছেন। আলোচনা করে মন ভরতে পারি নাই, কিন্তু কোরআন থেকে খারাপ লেগেছে আপনাদের। ইস্তেগফার বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে বেশি বেশি ইস্তেগফার করবে আমি আল্লাহ তার সম্পদগুলোকে 1000 গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। বিপদে পড়েছেন, ইস্তেগফার, টাকা নাই, বাড়ি নাই, টেনশন, ইস্তেগফার, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আমাদের সভাপতি সাহেব পিতা মাতা নাই, মা আছে, দুজন চলে গেছে। যার মা নাই সে বুঝে। আল্লাহ রাসূল বলেন ওই সাহাবী নবীর কাছে এসে বলে, নবী আমার মা তো আমার বুকে রেখে চলে গেছে, শেষ সময় মায়ের চেহারাটা দেখতে পারি নাই, শেষ সময় মায়ের মুখে পানিটাও দিতে পারি নাই। আল্লাহ গো, আমার মার জন্য যদি আমি কিছু দান করি আমার দানকে আল্লাহ কবুল করবে? রাসূল বলেন তুমি তোমার মায়ের জন্য দান করো, আল্লাহ তোমার মায়ের আমলনামায় সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 10,000 দিয়েছো মাল আরো দিও, কাইরা মাওলা নিও না। চিল্লায়ে বলুন আমিন। শুধু উমরা করছে, আমি দোয়া করি আল্লাহ আগামীতে বড় হজ করার তৌফিক দান করে, বলুন আমিন। রাসূল আমাদেরকে কত কষ্ট করেছেন, একটু কথা বলি। রাসূল বলেন হাদিসের মধ্যে আসে, লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাদু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়া। সকাল সন্ধ্যা আল্লাহ রাসূলের সামনে আপনার আমলনামাটা যায়।
ফেরেশতা দেখে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার নামদারি উম্মত একটা সিজদা দেয় নাই, একটা সিজদা দেয় নাই। রাসূল কষ্ট করে বলে, উম্মত, তায়েফের ময়দানে আমার পিঠটাকে ঝাঁঝা করে ফেলেছি, এত কষ্ট করেছি, তারপর তুই একটা সিজদা দিলি না, একটা সিজদা তুই কেন দিলি না? আরে আমি আল্লাহ কি অপরাধ করছি তোর কাছে? আমি রাসূল তোর কাছে কি অপরাধ করলাম? তুই কেন দিলি না? তুই মসজিদে বসেছিলি, পকেট থেকে দান করলি না, কেন করলি না? ওই দিন কোন উত্তর আছে? আছে? নাই। আলহাজ গোলাম মুস্তফার দান কবুল হক, কবুল হক। আলহাজ গোলাম মুস্তফা কবুল হক, বলেন আলহাজ গোলাম মুস্তফার দান কবুল হক, কবুল হক। দান করিলে মাল কমে না, সুখে রাখে আল্লাহ কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাবেন কাল হাসরে। ঠিক কিনা? আমরা চাই কাল হাসরে আমাদের নাম নূরের টুপির সাথে হোক? চাই। চাইলে কি হইব? আপনারা তো টাকা একটু দিলেন না। আপনি দোকানে যা যদি কোন সম্পদ চাই, সাজু মেম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সে চেয়ে থাকে আমার ভাই ওই মাহফিলে বসে আছে, সে আমার জন্য কিছু দান করুক। তার মা চেয়ে থাকে আমার সন্তান বোধহয় আমার জন্য কিছু দোয়া দান করবে, আমার ছেলে আমার জন্য কিছু দিবে। যখন আপনি না দেন, হাদিসের মধ্যে আছে, আপনি যেমন আপনার আত্মীয়র বাড়িতে গেলে যেমন খুশি হয়, আপনার বাবা মা আপনার দান পাইলে এর চাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আমাদের মসজিদের সেক্রেটারি সাহেবের দান কবুল হক, কবুল হক, বলুন মারহাবা। সেক্রেটারি সাহেবের দান, সেক্রেটারি সাহেবের দান